চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পুজো অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, পূজায় লোক সমাগম কেমন দেখছেন? জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের শহরে কিন্তু এই চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি আমার পেছনে দেখতে পারবেন, এখানে কিন্তু শত শত নারী পুরুষ কিন্তু এই চড়ক পূজায় আসলে অংশগ্রহণ করেছেন। যে এই চড়ক পুজোটির একটি নাম কিন্তু আসলে অঙ্গ নাম রয়েছে, যেটি হলো নীল গাছ। যে এটিরই একটি অংশ বলে আমরা এখানে দর্শনার্থীদের সাথে কথা বলে আসলে জানতে পেরেছি। এই পুজোটা আসলে হয় চৈত্রী সংক্রান্তি, অর্থাৎ চৈত্রী মাসের একেবারে শেষের দিনে কিন্তু এই পুজোটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়। এই পূজা উপলক্ষে কিন্তু এখানে যারা সন্ন্যাসী আছেন তারা কিন্তু ব্রত প্রায় 3 দিন কিন্তু ব্রত পালন করেন। তারা কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু এখানে আয়োজন করে আসলে। তো আমি এখন একজন এইখানকার আয়োজক, আমি একটু তার সাথে জানতে চেষ্টা করব আসলে এই পুজোটার কেন হয় এবং এটার মহত্বটা কি, যদি একটু বলতেন। ধন্যবাদ। এই পূজাটা হলো মহাদেব পূজা। মহাদেবের পূজা আমরা করে থাকি। বিগত কত বছর হয়েছে এটা আমি বলতে পারবো না, আমি সঠিক জানি যে আমার বয়স বর্তমানে 73 হয়েছে। আমি 9 বছর বয়সে এই দলে সম্পৃক্ত হয়ে এই দলে নাচ গান করেছি এবং এখনো দল পরিচালনা করে থাকি। এর আগে আমার জানা মতে 2 বুড়ি চলে গেছে। মোট কত বছর ধরে হচ্ছে এটা কিন্তু আমার বলার কোনো ইশতেহার নাই, আমার জানা নাই। আমি যতটুকু জানি আমি ততটুকু বললাম। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এই চড়ক পূজা উপলক্ষে কিন্তু মুন্সিগঞ্জের ইদ্দাকপুর এলাকার কিন্তু শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দিরে কিন্তু এই চড়ক পূজা একটি গাছকে আসলে এই পূজা করা হয়। এই গাছটিকে আসলে গত একদিন আগে কিন্তু আমন্ত্রণ করলে কিন্তু এই গাছটি আসলে শুধুমাত্র এই দিনেই কিন্তু গাছটিকে আসলে দেখতে পাওয়া যায় এবং এই পূজা অর্চনা শেষে কিন্তু আবার এই পাশে যেই পুকুরটি রয়েছে সেই পুকুরে কিন্তু আসলে এই গাছটি, চড়ক গাছটি কিন্তু আবার সেখানে আসলে বিসর্জন দিবেন বলে আমাদের এখানকার যারা আয়োজক কমিটি তারা আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ শহর থেকে চড়ক পূজার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।